নেক হায়াতের সাথে আমরা আবারও উপস্থিত হইতে পারছি। এই জন্য সকলে আল্লাহর কাছে প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রশংসা আমরা যত বেশি আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতকে তত বেশি বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা প্রধানত নামাজকে কেন্দ্র করে, নামাজকে উদ্দেশ্য করে আমাদের মসজিদে আসা, তো সবার মনে খেয়াল রাখতে হবে যে আমরা নামাজ পড়ব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আবার অনেকে আমরা সদকা করি, দান করি। এই সদকাটাও আমাদের মনে খেয়াল রাখতে হবে আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহকে খুশি করার জন্য আমি সদকা করতেছি, দান করতেছি। সুতরাং আলহামদুলিল্লাহ বললেন যেরকম আমার আপনার নিয়ামতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। হাদিস শরীফে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার মসজিদ এবং গরিবদেরকে, ফকিরদেরকে, ভিক্ষুকদেরকে যারা এইভাবে সদকা করে থাকে, এই সদকার ফজিলত কতটুকু আপনার কাছে আমরা জানতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বান্দা সদকা করে ওই বান্দা সর্বোত্তম সদকা করো, ওই বান্দা যেন গোপনে সদকা করে। দ্বিতীয়ত, যে বান্দা সদকা করেন ওই বান্দা যখন সদকা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার বড় বড় অনেক বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা এভাবে সদকা করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার সম্পদকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এবারে সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সদকা করে না, সম্পদ যথেষ্ট আছে কিন্তু সদকা করে না, তাদের জন্য কোনো নসিহত আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যে বান্দার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে কিন্তু ওই বান্দা সদকা করল না, ওই বান্দা দান করল না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার সকল সম্পদকে ধ্বংস করে দেন। সুতরাং আমরা যে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বললে যেরকম আমাদের নিয়ামতকে আল্লাহ বৃদ্ধি করে দেয়, সদকাও যদি আমরা আল্লাহকে উদ্দেশ্য করে খুশি করার জন্য করতে পারি, তাহলে আমাদের নিয়ামতকেও আল্লাহ তাআলা আমাদের সদকার দ্বারা আমাদের সম্পদকে আরো বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সদকার সবচাইতে বড় ফজিলতটা জানতে চাই। আপনি যে ফজিলতগুলো বলছেন, এই ফজিলতগুলো তো যথেষ্ট আমাদের জন্য, কিন্তু এমন কোনো ফজিলত আছে কি যেটা শুনলে, যেটা জানতে পারলে আমাদের সদকা করাকে আমরা বাড়ায় দিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তাহলে শুনে রাখো, তোমরা যেই সদকাগুলো করে থাকো, তোমরা যেই দানগুলো করে থাকো, ওই যেই অর্থগুলো টাকাগুলো দিয়ে থাকো, এই টাকা আমার আল্লাহ পাক স্বয়ং নিজের কুদরতি হাত দিয়ে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এরপর থেকে সাহাবারা দান করা আরো বাড়ায় দিল।
যে আল্লাহ তাআলা নিজেই এই সদকা গ্রহণ করেন, তাহলে আমাদের মন কিভাবে দান করার জন্য উপস্থাপনা করতে হবে, দান করার সময় কিভাবে আমাদের মন খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর পথে আমি এই টাকা সদকা করে দিলাম, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমি সদকা করে দিলাম, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সদকাকে কবুল করবেন এবং আপনার সম্পদকে আরো বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই হাদিসগুলো বলার মূলত উদ্দেশ্য আমাদের কি, আমরা যে সদকাগুলো করব আমাদের খেয়াল যেন অন্যদিকে না যায়, যে কাউকে দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য, জনগণ দেখানোর জন্য, যশ খ্যাতি অর্জনের জন্য আমরা দান করব, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। নামাজ আমরা পড়তে আসছি, আমাদের এরকম মূলত লক্ষ্য থাকবে যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা নামাজ আদায় করব। এক ওয়াক্ত নামাজ পড়ি, 2 ওয়াক্ত নামাজ পড়ি, যারা 3 ওয়াক্ত নামাজ পড়ি, আবার কেউ সময় পায় না, সপ্তাহে একবার নামাজ পড়ে শুক্রবারে। হ্যাঁ, আপনি পড়েন, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনি এক ওয়াক্ত পারেন, এক ওয়াক্তই পড়েন, কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্যভেদ থাকবে একটাই, যে আমরা যতটুকু পরিমাণ আমল করব, যতটুকু পরিমাণ ইবাদত করব, নামাজ পড়ব, এটা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই পড়ব। বলেন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে কোনো আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সাহাবায়েরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমরা জানতে চাই কত মানুষ আছে দুনিয়ার জমিনে যারা বড় আমল করতে পারে না, বড় কোনো নেকি করতে পারে না, বড় কোনো নেকি করতে পারে না, বড় কোনো সওয়াবের কাজ করতে পারে না, ছোট সওয়াবের কাজ করে, ছোট নেকির কাজ করে। এখন আমাদের সাহাবাদের ভিতরে কিছু সংখ্যক সাহাবারা ছোট আমলকে নিয়ে সমালোচনা করেন। এই ছোট আমল নিয়ে আপনার কি কোনো হাদিস আছে বা কোনো নসিহত আছে নাকি জানা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা আজমাইন, তোমরা শুনে রাখো, আমল, ছোট আমলের দ্বারাও অনেক বান্দারা জান্নাতে চলে যাবে, আবার ছোট আমল খারাপ দ্বারা কোনো বান্দা জাহান্নামে চলে যাবে। আবার কত বান্দা আছে, অনেক আমল আছে, কিন্তু ছোট একটা গুনাহের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামেও দিতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ছোট আমলকে ছোট মনে করো না, বড় আমলকে বড় মনে করো না, সব কিছুই, সমস্ত আমলই আল্লাহর কাছে সমান। ছোট আমল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মহিলা তিনি কুয়ার পাশ থেকে যাচ্ছেন, প্রচণ্ড রোদ, প্রচণ্ড সূর্যের তাপ, প্রচণ্ড সূর্যের তাপের কারণে একটা প্রাণী ওখানে কাতর হয়ে আছে, পিপাসায় কাতর হয়ে আছে, তার পানির পিপাসা লেগেছে, কিন্তু ওই প্রাণীটা ওই কুয়ার ভিতরে নামতে পারবে না। ওই জামানায় কুয়া থাকার কারণে কুকুর অথবা ওই যেই প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে, ওই প্রাণী কিন্তু ওই কুয়ার ভিতরে নামতে পারবে না। এবারে ভাবতেছে, এখন এই প্রাণীটা পিপাসায় এইভাবে কাতর হয়ে আছে, পানি খাওয়ার জন্য ছটফট করতেছে, কি করা যায়? এবারে সেই মহিলা কি করলো, চামড়ার মোজা ছিল পায়ের ভিতরে, চামড়ার মোজাটা খুলে ফেলল, চামড়ার মোজাটা খুলে ফেলে লম্বা ওড়না দিয়ে ওই মোজাটার এক কোণায় বাঁধলো, বেঁধে ওই কুয়ার ভিতরে ওই মোজাটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে ওই মোজার ভিতরে যেই পানি চলে আসলো, সেই পানি ওই প্রাণীকে পিপাসার্থ অবস্থায় খাওয়ানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সাহাবায়েরা তোমরা শুনে রাখো, যে মহিলা এভাবে পানি পান করাইছিল ওই প্রাণীকে, ওই মহিলা কিন্তু কোনো নেককার মহিলা না, ওই মহিলা ছিল একজন পতিতা। কিন্তু ওই মহিলার মৃত্যুর পর স্বপ্নে আমি দেখতে পেলাম যে ওই মহিলা এই আমলের কারণে আল্লাহ পাকের নিজাম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাতে প্রবেশ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর উচ্চারণ কিন্তু অনেক ছোট ছোট, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে এই যে 3 তাসবিহ যে আমলটা আছে, এই আমলটা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলগুলো ছোট মনে করি, আমরা করতে চাই না, অথবা আলস্য লাগে, অথবা ব্যস্ততার জরুরতের ক্ষেত্রে আমরা চলে যাই। জরুরতের ক্ষেত্রে যদি আমরা চলে যাই, তাহলে আমরা আমলটা কিভাবে করব? আপনার কাজ আছে, আপনি শুধু নামাজ পড়ে আপনি চলে গেলেন, আপনি যখন রাস্তায় উঠলেন তখন আপনি গুনতে থাকবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাতের কর আছে না, এই কর অনুযায়ী গুনতে থাকবেন আর হাঁটতে থাকবেন, পড়তে থাকবেন, আপনার আমলও হয়ে গেল, এদিকে আপনি জরুরতের জন্য যেখানে যাচ্ছেন সেখানেও আপনি পৌঁছাইতে পারবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, খাফিদাতুর রাফিআতুন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাহা ওয়া বুসাতিল জিবালু বাসসান ফাকানাত হাবাআন মুনবাসসা। কিয়ামতের ময়দানে এমন একটা সময় হবে, যে সময় আমলদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঁচু মর্যাদা দান করবেন, এবং যারা দুনিয়াতে আমল করে নাই তাদেরকে নিচু মর্যাদা দান করবেন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন এই পৃথিবীর ভিতরে যখন কিয়ামত সংঘটিত হবে, পৃথিবীর চতুর্দিক থেকে যত পাহাড় পর্বত, দালান কোঠা, যত জায়গা জমি আছে, সমস্ত কিছুই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। ফাকানাত হাবাআন মুনবাসসা। এবং এই দুনিয়ার ভিতরে যত পাহাড় পর্বত এবং দালান কোঠা এবং যত ঘর বাড়ি, যত জায়গা জমি আছে, সব কিছু ধুলা পরিমাণ, বালির কণা পরিমাণ, বালি দেখতে যেমন কণা, ছোট ছোট আকারের আকৃতি, এইরকম আকৃতিতে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে এমন রূপ ধারণ করবে। সুতরাং সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার ভিতরে আমরা সাধারণত যতটুকু সময় আমাদের হায়াত থাকে, আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার জন্য। যে কোনো আমল করি না কেন, সেই আমলটাই উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার জন্য। এবং মনে রাখতে হবে, আপনি যখন মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই হিসাব দিতে আসবে, সেই সময় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিটা বান্দার নেক আমল এবং প্রতিটা বান্দার গুনাহের যে আমল, এই গুনাহের আমল এবং নেক আমলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর উপর বিচার করে বান্দা বান্দিকে জান্নাত জাহান্নামের ব্যবস্থা করবে। এটা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে আমি যতটুকু পরিমাণ গুনাহ করতেছি, আমার নেক তার চাইতে বেশি আছে না কম আছে। এরকম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যত কিছু করি, রাত্রে ঘুমানোর সময় আপনি একটু চিন্তা করবেন যে সারাদিনের ভিতরে কতটুকু